তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন। ফ্ল্যাশব্যাক। আমার ছোট ভাইয়ের আমার উপর অনেক অভিযোগ, অনেক রাগ ক্ষোভ। তো এই রাগ ক্ষোভ ভাই কেমনে জানলো এটাই আপনাদের শেয়ার করবো। অনেকেই কয় যে ছোট ভাই বোন যারা থাকে তারা নাকি বড় গো উপরে অত্যাচার চালায়, যা মন চায় তা করে। বড়রা একটু সভ্য শান্ত হয় আর ছোটরাও একটু জাউরা টাইপের। ঠিক কথা নেই, সত্যি এটাই আপনাদের কাছে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর রাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। আর আপনিও ঘরে যখন ছোট ভাই বোন আছে হেগুলো আপনাকে সম্পর্কটা কিরকম এটাও কিন্তু এই কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন। আমার খরগোশের মানে আমার ছোট ভাইয়ের আমার উপর রাগ হওয়ার কারণটা আমি আপনার ঘরে একটু কই। তো অনেকদিন আগে, প্রায় 2-3 মাস আগে ও আইছিল আমার এই জায়গায়। তো আমি একটা ঘড়ি কিনছিলাম, ঘড়িটা ওর অনেক পছন্দ হয়, ওইটা ও নিবই। মানে ওইটা কাইন্ড অফ একটু জেন্টস টাইপের আসছিল। আমার আসলে জেন্টস টাইপের কালেকশন গুলা কেন জানি অনেক বেশি ভালো লাগে লেগা ও ওইটা জোর করে আমার কাছ থেকে নিয়ে যায়। তো যাই হোক, ভালো কথা নিচে নেওয়ার পরে কয়েকদিন পরে লাইছে ওইটা আড়াইয়া এখন আবার আমার পিছনে লাগছে আমি যেন ওর একটা ঘড়ি কিনি। আমি তো এত সহজে ওরে ঘড়ি দিতেছি না। তো আমি ওর উপরে জিদ্দাহানের লাগে আমি নিজের লাগে ঘড়ি কিনতে গেছিলাম সারা বিরে। আর এটা ছিল রাজলক্ষ্মী। লোকেশনটা আপনাদের একটু কয়ে দেই, মোতালে প্লাজা লিফটের 1 ফার্স্ট ফ্লোরে হলো ওগো একটা দোকান নাম্বার হইতেছে 220, হাতিরপুল, শাহবাগ, ঢাকা। আবার উত্তরা HM প্লাজা লিফটের 4, শপ নাম্বার 1138, রাজলক্ষ্মী বাস স্ট্যান্ড, উত্তরাও। আমি ওকে পেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। আর যদি টিকটক থেকে দেখা থাকেন তাহলে টিকটকে ওকে পেজটা মেনশন করে দেবো, মানে ও আইডিটা ওন জায়গা থেকেও চেক আউট করে নিতে পারেন। আমি গেছিলাম একটা ওয়াচ কিনতে, কারণ আমি সারা বেড়ে পেজে দেখছি নতুন একটা ওয়াচ লঞ্চ হয়েছে যেটা কিনা S9 মিনি, আর যেটার মধ্যে একটা ব্রেসলেট ফ্রি আর লগে দুইটা ফিতা ফ্রি। ঠিক আছে, তাও একটু বিভিন্ন ডিজাইনের। তো আমার কাছে এটা এত ভাল লাগছে, আর এত মিনি কুটু একটা সাইজ। ঠিক আছে, হাতের মধ্যে পড়লে এত কিউট লাগবে, আর 3টা কালার এত জোস। তো একটা চার্জার, ম্যাগনেটিক চার্জার থাকবোই। আর এটার স্ক্রিনটা এত কুটু, বাট এটা কিন্তু অবশ্যই টাচ করা যায়। ঠিক আছে, আপনি টাচ করে দেখতে পারবেন। তো আমি ঘড়ি দেখতে দেখতে আমার একটা এয়ারপোর্ট এত চোখে লাগলো, চোখে লাগবোই না কেন, কোন এই এয়ারপোর্টটা অ্যান্ড্রয়েডও ইউজ করন যায়, আবার অ্যাপেলও ইউজ করন যায়। পাশাপাশি এই পুরা এয়ারপোর্টের উপরে কিন্তু স্ক্রিন মানে ডিসপ্লে বাড়াই দেওয়া। ঠিক আছে, ডেমো হিসাবে আনছে, বাট এটা আমার কাছে এত ভালো লাগছে। আমি বলছি ডেমো টেমো বুঝি না, প্রথম কাস্টমার আমি এটা নিতে চাই। এই জায়গায় আপনারা কিন্তু এয়ারপোর্ট ভার্সন 2 পাওয়া যাবেন গা, মানে একেবারে কিন্তু ফুল ব্রাইটনি একটা ডিসপ্লে পাইতেছেন, লগে ফাংশন ডিভাইস তো ডিটেলস আছেই। Pro 2 ভাই প্রো এর মতনই। ঠিক আছে, টাচ করলে আবার কিন্তু আপনি এটারে কাস্টমাইজও করতে পারতেছেন, এটারে হ্যান্ডেলও করতে পারতেছেন, এন থেকে ফোনও রিসিভ করুন যায়। বাপরে বাপ, অ্যান্ড্রয়েডও সেম। এই এয়ারপড Pro 2 ডিসপ্লে আলা যে আর কি এয়ারপডটা দেখতে পাইতেছেন, এটা যেই রেগুলার প্রাইস আছে তার থেকেও কিন্তু কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেবো যদি আপনারা নাফাইসা নিশা কোডটা ব্যবহার করেন। তারাবীরের শোরুমে যাইয়াই আপনি আমার ভিডিওটা দেখাইয়া দিবেন কোড নাফাইসা নিশা। এরপরে এই ডিসপ্লে এয়ারপড আর ওইলগা মিনি ভার্সনের যে ওয়াচ আছে এটার মধ্যে পেয়ে যাবেন গা আকর্ষণীয় ডিসকাউন্ট, আর নিতে পারবেন আর মন পছন্দ মতন ঘড়ি অথবা এয়ারপড। আর যাগো অ্যান্ড্রয়েড আছে এয়ারপড ইউজ করতে চান কিন্তু পারতেছেন না, তাগো লাগে তো এটা অনেক বড় সুবর্ণ সুযোগ। বাইরে ভাই গানের সাউন্ড এত বেশি বলার বাহিরে, আর ডিসপ্লেটা টাচ করা যেতেছে, কাজ করন যেতেছে, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি আমার কেনাকাটা শেষ করলাম। আর খরগোশে ওদিক দিয়ে আলুর মতন ফুলতাছে, কিন্তু ফুললেও কিছু করার নাই, কারণ ওর আমি জিনিসটা দিছিলাম ও ঠিক মতন রাখতে পারেনি, এটাকে আমার দোষ। কিন্তু ওর যে মনে মনে কি চলতেছিল এটা তো আমি বাসায় যাওয়ার আগে বুঝি নাই। টুং টুং করে সারা আবিরের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমি পরের গন্তব্য বাসা, কিন্তু বাসায় যে আমার লেগে কি অপেক্ষা করতেছে আমি তো একেবারে এটার লেগে প্রস্তুত ছিলাম না। তো সুন্দর মতন করে বইয়া রেস্ট করতেছিলাম। তো এক হইতেছিল গড়িটা জানছো একটু দেখাও আমার সব থেকে কিউট গড়ি S9 মিনি প্লাস। বাইরে গড়িটা হাতে পড়ার লেগে, কিন্তু এইটা কি হইলো, গড়িটা পড়ানোর আগে চিন্তা হয়ে গেল গা। বুঝনের চেষ্টা করতেছিলাম আমার ঘরের ভিতরে কি আমি ডাকাত পাল্টাছি কিনা। তো দেখলাম আনবক্সিং করতেছেন, ভালো সমস্যা নাকি, আনবক্সিং করতেছে পোর মতো। আমি এত খুশি কে লেগে হইতেছে তো আমার, তাই না? এটা তো পুরোটা মেইলি গড়ি, এটা তো কি করবার, কালারটা এত প্রিটি ভালো হয়েছে, ওই অনিয়ন পিঙ্ক বা শ্যাম্পেন পিঙ্ক টাইপের ওটা হয় নাই, কারণ ওইটার থেকে আমার এটাই বেশি প্রিমিয়াম লাগতেছিল। আমি এদিকে ব্রেসলেট পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে, কতক্ষণে হাতে পিনবো, কিন্তু ওদিক দিয়ে যে আমার গড়ি অর্ধেক ওর কাছে ট্রান্সফার হয়ে গেছে, এই ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। তো আমি দেখলাম যে ও সুন্দর মতো করে গড়িটা দেখতেছে, কইলাম বই এই যেহেতু রয়েছে একটু কাম করো, সুন্দর করে ব্রেসলেটটা আমার হাতে পরাই দাও। তো আমি আপনার ঘরে আর কি গড়িটা দেখানোর চেষ্টা করতেছিলাম যে কি সুন্দর লাগতেছে। দেন দুইটা বেল 2 রকমের ডিজাইনের, আর এই যে কুটু একটা গড়ি আনেন। এই ঘড়িও কিন্তু আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আপনার ফোন আইলে কিন্তু আপনি এই ঘড়ি দিয়ে রিসিভ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচ তাহলে কি এমনি হয়েছে, এটা খেলে আপনার টাইম দেওয়ানোর লাগে নো দিয়ে আপনি হেলথ কন্ট্রোল করতে পারবেন, আপনি কারো নাম্বার তুলে কল দিতে পারবেন, মেসেজ চেক করতে পারবেন, ফেসবুকের মেসেজের নোটিফিকেশন পর্যন্ত চেক করতে পারবেন, আপনি ইচ এন্ড এভরিথিং দেখতে পারবেন এক কথায়।
একটা অ্যাপ আছে, ওইটা জাস্ট খালি ডাউনলোড করতে হবে, এটা আপনি ওয়াচের মধ্যে দেখতে পাবেন। তো মা এ কি এদের হাতের মধ্যে গড়ি পিন্দা লাগছে, তো আমি কইলাম যে আমার গড়ি আমার ফেরত দরকার, আমি একটু পয়রা থাকি, তুমি তো নিবাইগা তোমার গড়ি। বা না তো তুক্ষার সে আনা কইতেছে একবার খালি হাতে পড়ি তারপরে তোমার দিতাছি, হ্যাঁ তুমি বুঝছো নিও তোমার গড়ি, আমারে দিবা না তো কারে দিবা। তো এই হইলো আমার ঘরের 215 কাম। তাই তো কইলাম যে ঘরের ছোটগুলা একেবারে শয়তানের হাফেজ হয়, ঠিক আছে, জিনিসপত্র নষ্টও করবো, আবার জিনিসপত্র ওগই বেশি লাগবো। আমি কিন্তু ছোটবেলা থাকতো আমার এত জিনিসপত্র আমার মা বাপে দিত না, কিন্তু ওরে যেই পরিমাণ দেয় এখন তো আমারও দেওয়ান লাগে, কিছু করণের নেই। তো সুন্দর মতন করে আমি ফোনের মধ্যে অ্যাপটা নামাইয়া ওয়াচটা কানেক্ট করে নিলাম যে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফোনও রিসিভ করেন গেল, মেসেজও দেওয়ান গেল। ফাঁক দিয়ে আমার একটু বিটলামি মন ছিল, মনটা কইলো কি যে গড়িটা নিয়ে একটা দৌড় দিতে আর নিতে পারবো না, কিন্তু ওই যে আমার ছোট ওই যে বিচ্ছু, এটাকে আমি ভুলে গেছিলাম যে এই বুড়া বয়সে মোর লাগে দৌড়াদৌড়ি করে পারবো। যত কিছু হোক আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো, অনেক শান্ত, অনেক সভ্য, আমার অনেক মানে আর আমার সম্মানও করে, এটাই বা কম কি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো এই আসছিল আমার একটা হৃদয় বিদারক ভিডিও, বা আমার কাছ থেকে সবকিছু চিন্তায় নিয়ে যাওয়ার একটা ভিডিও আর কি। কপালে জুটলো শেষমেশ এই ব্রেসলেট। আপনার ঘরে ছোট ভাই বোন থাকলে একটু সামলাই গড়ি কিনেন, ঠিক আছে, নাহলে কিন্তু একটু পাইতেন না। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।